বিয়ের 4.5 বছর পর হঠাৎ একদিন জয়ন্ত নামের লোকটা বলল, উই আর নট ফিজিক্যালি কম্প্যাটেবল। আমরা আলাদা হয়ে যাই। মাত্র একদিনের নোটিসে। সাকিয়া বলেছিল, তুমি যেমন চাও তেমন ভাবেই থাকবে সব, আমি মানিয়ে নেব, কিন্তু একসাথেই থাকবো। 10 বছরের প্রেম, 4.5 বছরের সংসার, এভাবে কেউ কিভাবে শেষ করে দিতে পারে? একটা মেয়ে ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পাশ করা বিসিএস ক্যাডার অফিসার, যে হাজার হাজার মেয়ের অনুপ্রেরণা, এত স্ট্রং, অসম্ভব ব্রিলিয়ান্ট এমন একজন মেয়ে কতটা ভেতর থেকে ভেঙে পড়লে 2বার নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে। শেষমেশ জানা গেল জয়ন্ত অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে আছে। সে মেয়ে নাকি সাকিয়ারই ফ্যান। সাকিয়া যখন বাগেরহাট থাকে, জয়ন্ত সে মেয়েকে বাসায় নিয়ে আসে। সে বাসা, যেটা সাকিয়া নিজে এত সুন্দর করে যত্ন করে সাজিয়েছে, তার প্রথম সংসার। প্রতিটা জিনিস কত আদরের হয় নিজের সংসারের, তাই না? একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা মেয়ে, যে জানে জয়ন্ত বিবাহিত, যার বউ এই বাসাটা নিজ হাতে সাজিয়েছে, তার বাসায় আসতে, তার হাজবেন্ডের সাথে রিলেশনশিপে যেতে ওর কি একটুও বাঁধলো না বিবেকে? যারা জয়ন্তকে চিনত তারা তাকে কত শান্ত, ভদ্র, অনেস্ট মানুষ হিসেবেই চিনত। তারা হয়তো এই লেখাটা পড়ে বিশ্বাসই করতে পারবে না, ভাববে অসম্ভব, একটা মানুষ কিভাবে এত খারাপ হতে পারে। একটা মানুষকে ভালোবেসে ভিন্ন ধর্মের পুরুষকে বিয়ে করেছে, নিজের পিসিএস দেশে সফল ক্যারিয়ার বিসর্জন দিয়ে বিদেশে চলে যেতে চাচ্ছিল সেই হাজবেন্ডের জন্যই। হাজবেন্ডের অ্যাজম স্পার্মিয়া, যার সাথে থাকলে কখনো বাচ্চাই হবে না, জেনেও সে হাজবেন্ডকে জীবনের ধ্রুবতারা বানিয়ে ভালোবেসে যাচ্ছিল মেয়েটা। পরকীয়ার মতো কুশ্রী জিনিস আর কখনোই হয় না। বাংলাদেশে এই ঘটনা এত হরহর ঘটে যে আমরা শুনে আটকে উঠি না, কিন্তু যার পরিবারের সাথে ঘটে যায়, এটা কি ভয়ঙ্কর একটা জিনিস শুধু তারাই জানে। দিন শেষে সবাই বলে, মানুষ আসলে কিসে আটকায়? কিভাবে একজন মানুষকে নিজের করে রাখা যায় আজীবন? উত্তর হলো, যে থাকতে চায় না তার জন্য জীবন দিয়ে দিলেও তাকে আটকিয়ে রাখা যায় না। আর যে থাকার, সে এমনিতেই থাকে, ভালোবেসে থেকে যায়, মায়ায় আটকে যায়। একজন স্বাধীন চেতা, অরুণ চন্ডী, ওয়েল এস্টাবলিশ ডাক্তার, যাকে আজই প্রথম দেখেছি, যার কান্না ভেতরটা নাড়া দিয়ে উঠেছে। কান্না আটকানোর চেষ্টা দেখে আরো বেশি কান্না পেয়েছে। আপনারা কারা যারা বলেন হাজব্যান্ড ওয়াইফ বন্ধু হলে সেই সম্পর্কটা ভীষণ দৃঢ় মজবুত থাকে, সেখানে তৃতীয় কারো ঢোকার সাধ্যই নেই? কেন বলেন এই মিথ্যে কথা? চিট করা লোকটা একজন স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট। একটা সম্পর্ক থেকে বেরিয়ে এরা নতুন করে জীবন শুরু করতে চায়, ভালো কথা, কিন্তু নোংরামি করে কেন? কি পরিমাণ ধুরন্ধর আর ম্যানিপুলেটিভ হলে সাথের মানুষকে লো ফিল করিয়ে সুইসাইডের দিকে এগিয়ে দিতে পারে? এখন বলবেন থার্ড পার্টির কি দোষ? দোষ হচ্ছে দুনিয়াতে হাজার হাজার পুরুষ মানুষ থাকা সত্ত্বে বিয়েটা বেড়ার গলায় কেন তোর ঝুলতে হবে? আরেক মেয়ের নিজ হাতে সাজানো বিছানায় কেন যেতে হবে? সো আসলে যারা বলেন যে থার্ড পার্সনের কোনো দোষ নেই, নিজের ঘর সামলান, আসলে থার্ড পার্সন, ফোর্থ পার্সন বলতে কিছুই নাই। দোষ এখানে দুজনেরই সমান।